আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি ব্লগটা করার পিছনে একটা ছোট্ট কারণ আছে। কাল একটা কম্পিটিশনের জন্য আমি আমার বড় মেয়েকে বলছিলাম যে তুমি একটা শহীদ মিনার আঁকো। তো সে আমাকে বলতেছে শহীদ মিনার, সেটা আবার কি? তো তখনই ভাবনার মধ্যে পড়ে গেলাম, আসলেই তো শহীদ মিনারটা আমার বাচ্চা চিনে না। কিন্তু একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় ঠিক রাত 3:30 বাজে, রাত্রে 21শে ফেব্রুয়ারি আগের দিন আর 16 ডিসেম্বরের আগের দিন। তো আমরা সেই মুহূর্তে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ, যে তোমাদের যা কিছু আছে তা নিয়ে যুদ্ধ করবে, তারপর পরেই উঠে গানটা আসতো যে এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সে গানটা। তখনই বুঝে যেতাম যে হয় 21শে ফেব্রুয়ারি চলে আসছে, নয় 16 ডিসেম্বর। বিদেশে তো আর এইসব টাইপের কোনো গান টান হয় না। তো আমি চেষ্টা করতেছি যারা দেশের বাইরে আসছে তো তাদের জন্য আমাদের আসলে দেশের সব কিছু সংস্কৃতি বের করে আনা। তো আমি আজকে আপনাদেরকে শহীদ মিনার এঁকে দেখাবো। আর শহীদ মিনার আমার মেয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো অনেকজনের বাসায় গেলে দেখি যে ওনারা ইংলিশে বাচ্চাদেরকে শেখায়, আমাকে অনেক সময় সুপারিশ করে যে আপনি আপনার বাচ্চার সাথে ইংলিশে কথা বলবেন, আপনার বাচ্চাকে ইংলিশে কথা বলাবেন। তো আমি এতটুকু বিশ্বাস করি সে যখন পৃথিবীতে চলতে যাবে তখন সে ইংলিশ ভাষা এমনি শিখতে হবে, কিন্তু বাংলা ভাষার প্রতি তার একটা ভালোবাসা থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারে। এবং আমার সবচেয়ে আনন্দ লাগছে যখন আমার মেয়েটা শহীদ মিনার আঁকার সময় যখন 1952 সালে সেই ভাষা আন্দোলনের কাহিনীগুলো শুনছে, সে খুবই আগ্রহ নিয়ে কিন্তু শহীদ মিনার আসছে। এটা তো আমার কাছে খুব গর্ব লাগছে এই কারণে। আর দ্বিতীয় কারণ হচ্ছে সে কিন্তু শহীদ মিনার চিনতো না। তো কাল সে যখন তাকে আমি শহীদ মিনার সম্পর্কে বললাম, আমি শহীদ মিনারে তাকে স্যাম্পল একটা দেখালাম, তো সে যখন শহীদ মিনারটা দেখছে এবং সে খুব আগ্রহ নিয়ে আসছে। আপনারা অবশ্যই তার শহীদ মিনারটা দেখবেন। তো অনেক কথা হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স, চলুন এখন আমি আজকে আপনাদেরকে একটা শহীদ মিনার আঁকি দেখাই। আমারও তো লোভ লাগতেছে যে শহীদ মিনার আঁকার জন্য, অনেক বছর শহীদ মিনার আঁকি না। তো আমিও আজকে শহীদ মিনার আঁকি দীর্ঘ প্রায় 10 বছর তো হয়ে গেছে আমি শহীদ মিনার আঁকি না। 10 বছর পরে আমি শহীদ মিনার আঁকবো। তো ভাবছিলাম আপনাদেরকে রঙের কাজগুলো দেখাবো, ইনশাল্লাহ দেখাবো। আমি আপনাদেরকে অ্যাক্রিলিক রঙের ব্যাপারে আমি নেক্সট ব্লগটাতে দেখাবো। তো আজকেরটা স্পেশাল 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। আর আপনারা সবাই যারা এই দিনে ভাষা আন্দোলনে মৃত্যুবরণ করেছে তাদের জন্য আপনারাও সবাই দোয়া করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন। আর আজকের ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমার কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকতেই ভালো লাগে, কিন্তু শহীদ মিনার আর স্মৃতিসৌধ আঁকার সময় আমি কিন্তু স্কেল অবশ্যই ইউজ করি, কারণ স্কেল ছাড়াই দুটো জিনিস ভালো করে হয় না। তো আমার ক্যামেরাটায় অবশ্য আজকে একটু সমস্যা করছে। এই সমস্যার কারণে আপনারা পুরো দাগটা দেখতেছেন না, কিন্তু প্রথম যে 3টে স্তম্ভ এই শহীদ মিনারের, সেই 3টে স্তম্ভ কিন্তু একই সমান হবে। আর পরের যে 2টো স্তম্ভ ও 2টো স্তম্ভ কিন্তু ছোট হবে। তো যাই হোক, আমি আগে মোটামুটি শহীদ মিনারটা আগে এঁকে ফেলি।
আমি জল রং দিয়ে শহীদ মিনারটা রং করব। আপনারা চাইলে পেন্সিল রং দিয়ে করতে পারেন, পেন্সিল রং দিয়েও ভালো হয়, পেস্টেল রং দিয়েও ভালো হয়। আসলে রং যার যার কাছে যেটা আছে সেটা দিয়ে করলেই ভালো হয়। তো ছবিটা যতই রং করবেন তত এটার চেহারাটা ভেসে উঠবে। সব সময়ের মতন এখনও কৃষ্ণচূড়া গাছটাই মাথায় আসছে, এই গাছটাই এঁকে ফেলতেছি। তো প্রথমে সবগুলো আগে হালকা করে রং করে ফেলি, তারপর আস্তে আস্তে গাঢ় করব। আর শহীদ মিনারে আর কী বা রং লাগবে, বেশি কিছু লাগবে না রং, তাড়াহুড়ো করে যা পারতেছি তাই রং করতেছি। তো দেখা যাক কি হয় সবশেষে। আমার সবশেষ কাজ এখন আউটলাইনের, আর এখানের মধ্যে কিছু দাগ দিব, আর মোটামুটি রং করা শেষ হয়ে গেছে। দেখুন আসল চেহারাটা শহীদ মিনারটা কতটা ভালো লাগতেছে। আসলে সবুজ ছাড়া কিছুই ভালো লাগে না, এটা আমি বুঝতে পারছি। দেখুন লাল সবুজ, মানে কি বলবো, এখন তো মনে হচ্ছে এই শহীদ মিনারটাতে গেলেই ভালো হতো। ঠিক ছোটবেলায় আমাদের বাসার সামনে একটা শহীদ মিনার ছিল, ওটা অবশ্য কালো রঙের ছিল। তো ওখানে আমরা সকাল সকাল উঠে ফুল দিতে যেতাম। তো ফুলগুলো অবশ্য পথে থেকে কুড়িয়ে নেওয়া ফুলগুলা, তো অনেকে এখানে গোলাপ ফুলও দিত। বিশেষ করে 21শে ফেব্রুয়ারি আসলে আমাদের সকালবেলা স্কুলে একটা প্রোগ্রাম থাকতো, প্রভাত ফেরি, খালি পায়ে হেঁটে হেঁটে যাওয়া। তো সেই সময় একদম 3টা বাজেই আসলে ঘুম থেকে উঠে যেতাম, কে কার আগে স্কুলে গিয়ে পৌঁছাবো। একদম ভোর 5টা বাজে স্কুলে গিয়ে চলে যেতাম, স্যার ম্যাডামদের সাথে হেঁটে হেঁটে পুরো স্কুলের চারপাশে ঘুরে আসতাম। আসলে সেদিনটাকে অনেক মিস করি। দুঃখ তো একটা থেকেই যাবে যে আমার বাচ্চাগুলা এই আনন্দটা ওরা পাবে না। আর এখন পৃথিবীর যে পরিস্থিতি, তাতে তো সবাই এভাবে ঘর থেকে বের হতেও পারবে না। ঘরে বসে শহীদ মিনারটা এঁকে সবাই মনের কষ্টটা মিঠা। আমার আজকে আসলে শহীদ মিনারটা আঁকার পর থেকে মনটা কেমন যেন আনন্দ আনন্দ লাগতেছে, আসলে ভালো লাগছে। আর যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমার শহীদ মিনার।